তো বন্ধুরা নমস্কার। এইটা হচ্ছে আমার গাঁ, দেখে লাও। এইটা আমার জন্মভূমি, এইটা আমার গাঁ। এইখানে তোমরা দেখতে পাবে ছোটোবেলার স্মৃতি। এইখানে তোমরা দেখতে পাবে আমাদের গাঁয়ে ঘরের তুলসী মঞ্চ, যেখানে আমরা পূজা করি। আঙিনা, এই দেখো ছাইনার উপরে আমাদের লাউ ধরেছে, কত সুন্দর লাগছে, সবুজ সবুজ দেখতে। আসলে এই জিনিসগুলো একমাত্র গ্রামে দেখতে পাবে। এইটা আমার সাধারণ ঘর, আমার জন্মভূমি। এই দেখো, এইটা হচ্ছে গাঁয়ে ঘরের মাটির উনুন, এইখানে আমাদের ভাত রান্না হয়। এটা কিন্তু শুধুমাত্র গাঁয়ের ঘরে দেখতে পাবে, এটা শুধুমাত্র গাঁয়ে দেখতে পাবে, শহরে এরকম চুলা দেখতে পাবে না। এইটা আমাদের ছোট আঙিনা। আর এইটা হচ্ছে আমাদের ভাঙাছোড়া পুরানো ঘর, দাদু স্মৃতি। এই ঘরটা ভাঙেছে যদিও, কিন্তু এখনও আমরা ঠিক করি নাই। সবুজ সবুজ দেখতে লাগে এই সময়। ওই বাড়িতে দেখো আলু লাগা হয়েছে, এই দেখো ছাইনের উপরে লাউ ধরেছে। এইখানে কিন্তু এইটাকে বলা হয় ঠাকুর থান, মানে আঙিনায় ঠাকুর থান। এই যে যাকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার দিদা। এরপর তোমাদের দেখাবো ঘরের পেছন সাইডটা, সবুজ সবুজ লাগছে দেখতে, কিন্তু এদিকেও তো আমরা বাইর হই নাই। এদিকে দেখতে পাচ্ছ কুল গাছ, কুল গাছের পাশাপাশি আরও সনলা গাছও আছে। এইটা হইল পেছন সাইড। এইটা হচ্ছে আমাদের কুলহিটা, মানে আমাদের গাঁটার কুলহিটা, ঠিক আছে। এইখানে আমি বসেছি, রোদ দাপছি। এখন অগ্রহায়ণ মাস, এখন ঠান্ডার সময়। এইটা একটা দাদু, হয়তো কোথাও গিয়েছিল, আসছে। এই যে ন্যাচারাল জিনিসগুলা, এইগুলা কিন্তু গ্রামে দেখতে পাবে, শহরে দেখতে পাবে না। এইখানে আমার ভাইরা ক্রিকেট খেলছে। এই যে জায়গা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুদীপ আর কাজল। যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে সুদীপ আর কাজল, আমার ভাই। তো কি বলবো, খুবই ভালো লাগে এরকম, আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলা হচ্ছে ছোট ছেলে, যারা সাইকেল শিখছে। এটা কিন্তু আমাদের পুরানো স্মৃতি, আমরাও কিন্তু এরকম সাইকেল শিখেছি। প্রত্যেকটা মানুষ কিন্তু ছোটোবেলায় এরকমভাবে সাইকেল শিখে। আর এই প্রথমবার সাইকেল শেখার যে আনন্দ, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। সত্যি তারাই এখন বুঝতে পারছে তাদের কেমন লাগছে। আমিও যখন ফার্স্ট টাইম সাইকেল শিখেছিলি, আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা মানুষের আশা করছি ভালো লাগে ফার্স্ট টাইম সাইকেল শিখতে। সাইকেল শিখতে চালাতে পারার পরে মানে এতটাই একটা ভালো লাগে না, খুব ভালো লাগে। এই দেখছো ভাই বোন চালাচ্ছে, সাইকেল শিখছে, খুব ভালো লাগছে। তো এই স্মৃতিগুলা কি বলবো, বলে বোঝাতে পারবো না। এইখানে আবার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের আরেকটা আঙিনা। এইখানে কিন্তু এই যে বাঁশের সিঁড়ি দেখতে পাচ্ছ, এইখানে এই বাঁশের সিঁড়িটা আমাদের উঠানামা কম, কাপড় ঘাটার বেশি কাজে লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা আমাদের ভাই সুদীপ ক্রিকেট খেলছে। আর ওইদিকে বোলিং করছে কাজলে, কাজল আমার ভাই। দেখতে পাচ্ছ স্টাইলটা, এই না হলে স্টাইল। সবাই ছোটোর সময় এরকম ক্রিকেট খেলে আঙিনার মধ্যে, বড় হয়ে যায় তখন সবাই মাঠ ঘাট চলে যায়, যেখানে সেখানে যথাযথ পারে খেলতে থাকে। কিন্তু ছোটোবেলায় যে স্মৃতি গাঁয়ে ঘরে খেলার, এটা একটা আলাদাই অনুভূতি। আঙিনায় খেলা, হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ বোলিং করছে কাজলে, এইদিকে সুদীপে ব্যাটিং করছে, বিরাট ব্যাপার। ইহ বাবারি, জানবে যে একদম ক্যামেরাটাকে মারি দেবে সেরকম, বিরাট ব্যাপার। একটু স্টাইলিশ ছেলে বটে, তো বুঝতেই পারছো, আমিও তো স্টাইলিশ লই। তারপর দাঁড়াও দেখাচ্ছি, এইটা হচ্ছে বাঁশের সিঁড়ি, অনেক পুরানো বটে এইটা আমাদের। এইটা উঠানামা কম, কাপড় ঘাটার কাজে বেশি কাজে লাগে। তো এই যে এই দেখতে পাচ্ছ, এইটা আমাদের ঘর বটে। আর খাপড়ার ছাইনটা যেটা দেখতে পাচ্ছ, এইটাও আমাদের ঘর বটে। সাধারণ আমার জন্মভূমি, এইটা হচ্ছে আমার গাঁ। এই যে দেখতে পাচ্ছ সোমবার বটে, তো বট টাঁড়িয়ার হাট লেগিবে গরুগুলাকে বিকতে, ওই জন্য সবাই দেখছো না যাচ্ছে। আর এই দেখো ট্রেনটা আসছে লাইনে, রেলওয়ে লাইনের ধারে আমাদের ঘর। ডবল লাইনের কাজ চলছে, আর একটা লাইন বুনছে, একটা বুনেছে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন পার হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। মানে আমরা দুটাই ফিল করি। আমরা গাঁয়ে ঘরের
জিনিসটাও ফিল করি, আবার শহরের জিনিসটা ফিল করি। মানে আমাদের রোড সামনে, রেলওয়ে লাইন সামনে, দুটাই আমরা ফিল করি। অ্যাভেলেবেল আমাদের বাস পাই, ট্রেন পাই, কোনো সমস্যা নাই। খুব ভালো লাগে দেখতে। এই স্মৃতিগুলা কি বলবো বলে বোঝাতে পারবো না। হয়তো কোনো সামান যাচ্ছে মনে হয় গাড়িটায়, দেখতে পাচ্ছ শেষ হয়ে গেল গাড়িটায়। এইখানে দেখো ছাগল আছে, ছাগলের বাচ্চা আছে, আর জেঠা আছে, একটা জেঠা বসে। এই যে দেখো গরুগুলা নিয়ে যাচ্ছে পালকে পাল। এইটাই আমার জন্মভূমি, এইটাই আমার গাঁ, এইটাই আমার ঘর। দেখতে পাচ্ছ আমরা একটুকু আলু লাগাইছি। আমাদের ঘরের পেছন সাইডে একটুকু জায়গা আছে, ওইখানে আমরা একটুকু আলু লাগাইছি। বেশি নাই, হালকা সালকা আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের কষ্টের ফল। কিছু আনা হয়েছে আর এখন গোটায় আনতে বাকি আছে। কিছু আনা হয়েছে, কষ্টের ফসল আমাদের ধান। এইটা আবার ঝাড়া হবে, চাল হবে, তারপরে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নিয়মিত ব্লগ দেখতে পাবে। টাটা, বাই বাই।